যারা শেখ হাসিনার জন্য খুবই ব্যথিত বা দুঃখিত তারা কি জানেন শেখ হাসিনার ছিল একটি আয়নার ঘর। এই আয়নার ঘরের মধ্যে সে এমন এমন ব্যক্তিদেরকে রাখতেন যারা সত্য কথা বলার জন্য, ন্যায়ের পথে চলার জন্য গুম হয়েছিলেন। ব্যারিস্টার আহমদ বিন কাশেম হচ্ছেন তাদের মধ্যে একজন। আমি এখানে ওনার একটি ফটো অ্যাটাচ করে দিচ্ছি আপনাদেরকে সত্যতা প্রমাণ করার জন্য। ওনাকে আয়নার ঘরের মধ্যে এত বেশি টর্চার করা হয়েছিল, ওনাদেরকে দেওয়া হতো পচা ভাত আর দুর্গন্ধযুক্ত খাবার, যেগুলো ওনারা খেতে পারতেন না। তাদের খাবারের জন্য যতটুকু পরিমাণ টাকা ধার্য করা হয়েছিল তার অর্ধেক পরিমাণ টাকাও তাদের খাবারের জন্য ব্যবহার করা হতো না। তাদেরকে দেওয়া হতো না সকালের খাবার, শুধু দুপুরের খাবার দেওয়া হতো, তাও একটি দুর্গন্ধযুক্ত পাত্রে, যেগুলো গ্রহণ করা একদমই অসম্ভব ছিল। যার কারণে উনি না খেতে পারার কারণে রোজা রেখেছিলেন, যেন শুধু রাতের খাবার খেয়ে তিনি দিনটা অতিবাহিত করতে পারেন, পাশাপাশি রোজা রাখার জন্য সোয়াবও হবে। তাদের রোজা রাখার মধ্যেও বাধা সৃষ্টি করা হয়েছিল, নামাজের মধ্যেও বাধা সৃষ্টি করা হয়েছিল। উনি